পূজা উদযাপন কমিটির সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কিছুক্ষণ আগেই আমি ঢাকা থেকে এসেছি। আমি একটি সভা পূজা মণ্ডপে করেছি গোনাবেলাইতে। সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে বাবুর বাড়িতে। গতকাল আপনারা দেখেছেন সন্ত্রাসী চক্র এই পূজাকে কেন্দ্র করে যারা এখানে পাহারা দিয়েছে, আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইদের রাত জেগে মন্দিরে পাহারা দিয়েছেন, তাদের 3 জন আমাদের দলের সৈনিক। তারা হলো রনি, মাসুম এবং রাজু। 3 জনই দুর্বৃত্ত সন্ত্রাসী চক্র, আওয়ামী লীগের সন্ত্রাসী। বিগত দিনে 30-35টি কেসের আসামি, এলাকায় অস্ত্র এবং মাদকের ব্যবসা করে সেই কুখ্যাত সন্ত্রাসী জনি রাতের অন্ধকারে আমাদের দলের 3 জন নেতা কর্মীর উপর হামলা করেছে, সশস্ত্র হামলা চালিয়েছে হত্যার উদ্দেশ্যে। একজন গুরুতর আহত মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে রয়েছে। সে হলো রনি, আমাদের দলের নেতা। আমি তাকে দেখতে গিয়েছি। ঢাকা মেডিকেল কলেজে তার অপারেশন চলছে। কিছুক্ষণ আগেই 8 ঘন্টা ওটিটি অপারেশনের পরে ডাক্তার তাকে ওটি থেকে বের করেছে। অনেক রক্তক্ষরণ হয়েছে, মুমূর্ষু অবস্থায় রয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন। মাসুম এবং রাজু 2 জনই 250 বেডের চিকিৎসাধীন রয়েছে। মাথায় কোপ লেগেছে, রক্ত ঝরেছে, অনেক রক্তক্ষরণ হয়েছে। তারাও খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমাদের লোকজন সেখানে সার্বক্ষণ ছিলেন। বখতিয়ার আলী আশরাফ সাহেব, রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক তুলসী সাহেব। রাত 2টা পর্যন্ত আমার তাদের সাথে কথা হয়েছে। আমি সকালবেলায় ঢাকা মেডিকেলে গিয়েছি, তার অপারেশন করার জন্য চিকিৎসকের সাথে কথা বলেছি রনির জন্য। আপনারা দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে ফিরে আসে আপনাদের মাঝে। তখনই আমি বৃষ্টির মধ্যে রওনা দিয়ে এখানে এসেছি শুধু এই পরিস্থিতির জন্য। সামনে আর কয়েকটা দিন বাকি রয়েছে, পূজার শারদীয় দুর্গোৎসব শুরু হবে। হয়তো আর 2-3-4 দিন আছে, 4 দিন সময় হাতে রয়েছে। এমন একটা পরিস্থিতি যেখানে আমাদের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় থাকার কথা প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে, প্রতিটি পূজা মণ্ডপে, কিন্তু অত্যন্ত বেদনার বিষয়, অত্যন্ত দুঃখ ক্রান্ত হৃদয়। আমরা ব্যথিত, আমরা লজ্জিত। এমন একটি সন্ত্রাসী চক্র বাহিনী দীর্ঘদিন ধরে এখানে তারা বসে আছে, অস্ত্রধারী, মাদক ব্যবসার সাথে জড়িত। এই বেলায় ব্রিজ সংলগ্ন এখানে তারা একটা আড্ডাখানা তৈরি করেছে। ঘরের দখল করা, বাড়িঘর লুট করা, মানুষের উপর জুলুম করা, মানুষের অধিকার হরণ করা, আইন হাতে তুলে নিয়ে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে। এই বাবুল নামকের একটা সন্ত্রাসী চক্র, এরা এই সমস্ত অপকর্মকারের সাথে জড়িত। আমি প্রশাসনের সাথে বিনয়ের সাথে অনুরোধ করেছি, আমাদের সেনাবাহিনীর কর্মরত মেজর আরিফিন সাহেব অত্যন্ত নিষ্ঠার সাথে তার সদস্যদেরকে নিয়ে এই এলাকার মানুষের জানমাল নিরাপত্তা রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন রাত 1:30-2টা পর্যন্ত। গতকাল রাতে আমি তার সাথে কথা বলেছি। মাননীয় পুলিশ সুপার মহোদয় আলিফুল তৌফিক সাহেবের সাথে আমি রাত 1:30টার সময় কথা বলেছি। আমার সাথে কথা হয়েছে, উনি বলেছেন, 2 জনেই আমাকে বলেছেন, সেনা কর্মকর্তা এবং পুলিশ সুপার মহোদয়, আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবো, তাদেরকে আমরা ধরার ব্যবস্থা করবো, আইনের হাতে তাদেরকে আমরা ছাড়বো। আমি শুধু এটুকুই বলতে চাই, যে যত বড় শক্তিশালী হন না কেন, যারা জুলুম করবে, অত্যাচার করবে, ঘের বাড়ি হিন্দু ভাইদের মন্দির সম্পদ দখল করবে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় নাই, সে যেই হোক। আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন, সার্বজনীন দুর্গোৎসব, শারদীয় দুর্গোৎসব আপনারা পালন করবেন। আপনাদের পাশে আমরা থাকব, সব ধরনের সহযোগিতা জনগণকে সাথে নিয়ে জনগণের প্রতিরোধ গড়ে তুলব, আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। শুধু প্রশাসনের উপর ভর করে নয়, এই এলাকার মানুষ শান্তিপ্রিয়, এই এলাকার মানুষ জানমাল নিরাপত্তা রক্ষা করার জন্য অত্যন্ত সচেতন এবং ঐক্যবদ্ধ। এখানে রয়েছে দীর্ঘদিনের আবহমান কাল থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের সাথে কাঁধে কাঁধ মিশে চলার একটি আবহাওয়া রয়েছে। এখানে কোনো সাম্প্রদায়িক সংঘাত হয়নি। হিন্দু, বৌদ্ধ সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে এখানে বসবাস করেছি। এখানে একটা ঐতিহ্য আমাদের রয়েছে।
কেউ যাতে হিন্দু সম্প্রদায়ের ভাইদের নাগরিকদের উপর অত্যাচার নির্যাতন না করে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে দেশের নাগরিক হিসেবে। মনে রাখবেন, আমাদের সংবিধান প্রত্যেকটি নাগরিকের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই অধিকার নিশ্চিত করেছে। সাংবিধানিক অধিকার জাতীয় নিরাপত্তা জানমালের রক্ষা করা। আমরা যারা রয়েছি মুসলমান, আমাদের পবিত্র দায়িত্ব সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তার বিধান নিশ্চিত করা। শুধু পুলিশ এবং প্রশাসনের উপর নির্ভর করলেই হবে না, প্রত্যেকটি অলিতে গলিতে মহল্লায় পাড়ায় ইউনিয়নে গ্রামে গঞ্জে জনগণের শান্তি স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য মানুষের জানমাল নিরাপত্তা রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এই দুর্বৃত্ত লুটেরাদের বিরুদ্ধে। এটি হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সত্য ন্যায়ের পক্ষে আমাদের লড়াই করতে, অন্যায়ের বিরুদ্ধে লুটতরাজ দুর্নীতি লুটেরা জালিমকারী জুলুমকারী অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, এটাই হলো আমাদের শব্দ এবং শপথ। বিশেষ করে এখানে রয়েছে তরুণ প্রজন্মের নেতৃত্ব। এই হুডকো ইউনিয়ন হিন্দু অধ্যুষিত একটি ইউনিয়ন, প্রায় 80% এখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা বসবাস করেন। আপনাদের পাশে আমরা রয়েছে। আমাদের পিপলু ইজদ্দার একজন তরুণ ব্যাংকার, উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমরা গর্বিত এই গ্রামের সন্তান। সে ব্যাংকার হিসেবে দায়িত্ব পালন করছে জনতা ব্যাংকে। কিছুদিন আগে তার ট্রান্সফার হয়েছিল, বাইরে অনেক দূরে ছিল। আমি জনতা ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাকে আমি ট্রান্সফার করে এখানে নিয়ে এসেছি তার পরিবারের সুবিধার জন্য। আমি তাকে ধন্যবাদ জানাই। অত্যন্ত মেধাবী নেতৃত্ব, এরা আগামী দিনে তরুণদের প্রতিনিধিত্ব করে নেতৃত্ব দেবে সংখ্যালঘু সম্প্রদায়। যারা শিক্ষিত মেধাবী, সমাজের মানুষের জন্য অবদান রাখতে চায়, মানুষের জন্য কাজ করতে চায়, তাদেরকে সামনের দিকে এগিয়ে দিতে হবে। এই সমাজ বিনির্মাণের জন্য, ক্ষুধা দারিদ্র মুক্ত একটি দেশ, ইনসাফ ভিত্তিক ন্যায় সত্য প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। এই সংগ্রাম আমাদের শুরু হয়েছে। দীর্ঘ 17 বছর ধরে আমরা এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করছি। শেখ হাসিনার খুনি দুর্নীতিবাজ লুটেরা একটি সরকার বিগত 17 বছর যাবৎ এদেশের মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়ে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে, নাগরিক অধিকার কেড়ে নিয়ে, মত প্রকাশের অধিকার কেড়ে নিয়ে, সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে একদিলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে। দীর্ঘ 17 বছরের দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে অসংখ্য মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাবেক এমপি হীরা, অসংখ্য হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। রক্তের সাগর পাড়ি দিয়ে আজকে বাংলাদেশে ফিরে এসে দাঁড়িয়েছে। আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে, হিন্দু ভাইদেরকে হত্যা করা হয়েছে, খ্রিস্টান ভাইদেরকে হত্যা করা হয়েছে, বৌদ্ধ ভাইদেরকে হত্যা করা হয়েছে। কোন ধর্মের মানুষ এই খুনি হাসিনার হাত থেকে রেহাই পায়নি। আজকে প্রিয় বন্ধু আমার, সর্বশেষে এই রক্ত পিপাসু খুনি হাসিনাকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে, দেশ থেকে পরাজিত হতে হয়েছে। জনগণের শক্তির কাছে কোনো শক্তি পৃথিবীতে না। পৃথিবীর ইতিহাসে এমন নিরস্ত্র রক্তাক্ত বিপ্লব 200 বছরের ইতিহাসে সম্ভব হয়নি। মানুষ দেখে না কিভাবে ছাত্ররা জীবন দিয়ে গেছে এই দুঃশাসনের বিরুদ্ধে। আবু সাইদ আমাদের প্রেরণা, আমাদের চেতনা। একজন ছাত্র নিজের বুক চিতে পুলিশের সামনে নিরস্ত্রভাবে দাঁড়িয়ে বলেছে, গুলি করো, আমার বুক প্রসারিত করে দিয়েছে। উদ্ধত পুলিশের রাইফেলের হাতে তপ্ত বুলেট তিনি বুকে ধারণ করেছে। তারপরে মাটিতে লুটিয়ে পড়েন, তারপরে গুলি খেয়ে দাঁড়িয়েছে সত্য ন্যায়ের জন্য। এই জন্য কারবালার শহীদ ইমাম হাসানের ইতিহাসকে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। আবু সাইদের রক্ত, খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ মুগ্ধর জীবনদান, রায়হান, তন্ময়, এ সমস্ত তরুণ প্রজন্মের ছাত্ররা জীবন দিয়ে গেছে, রক্ত দিয়ে গেছে। তাদের মূল্যবান জীবন দেশ মাতৃকার জন্য উৎসর্গ করেছে। তারা আমাদের জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠ বীর। তাদের রক্তে জীবনের মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলাদেশের স্বাধীনতা ফিরে পেয়েছি, মানুষের অধিকার ফিরে পেয়েছি। তাদেরকে আমরা কোন ঋণ তুলে যাব? তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। কি জন্য তারা জীবন দিয়ে গেছে সেটা আমাদের উপলব্ধি করতে হবে।
মুক্তিযুদ্ধে আমাদের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে গেছে, লক্ষ লক্ষ মা বোনেদের জীবন সম্ভ্রম হানি দিয়ে আমরা 53 বছর পেরিয়ে গেছি স্বাধীনতার পর। তারপরেও মুক্তিযুদ্ধের যে চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র মুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, ক্ষুধা দারিদ্র মুক্ত ইনসাফ ভিত্তিক ন্যায় সমাজ ভিত্তিক একটি সমাজ বিনির্মাণ করার যে স্বপ্ন মুক্তিযুদ্ধরা জীবন দিয়ে গড়ে গেছিলেন, সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারিনি। আজও আমরা পারি। আজও ক্ষুধা দারিদ্র মুক্ত ন্যায় ভিত্তিক একটি সমাজ আমরা গড়তে পারি। মানুষের মুখে আজও আমরা হাসি ফোটাতে পারি। এটা রাজনীতিবিদ হিসেবে, আমলারা হিসেবে সবাই আমরা ব্যর্থতার পরিচয় দিই। আর নয়, সর্বশেষ শহীদ আবু সাঈদ আমাদের প্রেরণা। ছাত্র সমাজের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, আমাদের বিজয় যেন নস্যাৎ না হয়। এই শহীদের রক্তের ঋণ আমাদের শত্রু। আমাদের সামনে শব্দ ন্যায় ভিত্তিক, শোষণ মুক্ত মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, নতুন করে সংবিধান রচনা করে দেশের মানুষের মুখে হাসি ফুটাতে হবে। দরিদ্র ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে হবে। সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এই শব্দকে আমাদের সামনে পূরণ করতে হবে। এই জন্যই আমাদের ছাত্ররা জীবন দিয়ে নতুন করে বাংলাদেশ সূর্য, সোনালী সূর্য ছিনিয়ে এনেছে। এক স্রোত রক্তের মধ্য দিয়ে আমরা সোনালী সূর্য বাংলাদেশে আজ দেখতে পাচ্ছি। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের যোগ্য উত্তরাধিকার। তিনি দেখেছেন কিভাবে এই আন্দোলন সংগ্রামে, জুলাই থেকে আগস্টের প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রদের পাশে থেকেছেন, নির্দেশনা দিয়েছে। কোটি কোটি নেতা কর্মীকে তিনি নির্দেশনা দিয়েছে, আপনারা ছাত্রদের পাশে থেকে আন্দোলনকে সফল করুন। এক দফার আন্দোলন, শেখ হাসিনার পদত্যাগের জন্য আন্দোলন করে, সেটাই আমরা করেছি। এই বাংলাদেশ স্থিতিশীলতা, গণতন্ত্র, শান্তি এবং মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই সামনে সেই শপথ, সেই লড়াই আমাদের অসমাপ্ত রয়েছে, এখনো শেষ হয়। প্রাথমিকভাবে আমাদের বিজয় হয়েছে, চূড়ান্ত বিজয় আমাদের এখন আসে। তাই আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন। দীর্ঘ 43 বছর বাংলাদেশের রাজনীতিতে তিনি রয়েছেন। এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। মানুষের হৃদয়কে তিনি জয় করেছেন। তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে এই সরকার 6.5 বছর কারাগারে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। নিষ্ঠুর, অমানবিক, খুনি সরকার শেখ হাসিনা। তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন চিকিৎসার জন্য, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বিমানে করে যাওয়ার জন্য যে ধকল, সেটা ডাক্তারদের পরামর্শ অনুযায়ী উনি এখনো যেতে পারছেন। তিনি অত্যন্ত অসুস্থ, সবার কাছে তিনি দোয়া চেয়েছেন। তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে, সারা বিশ্বে নজিরবিহীন একটি দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। বাংলাদেশের গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, পৃথিবীর ইতিহাসে এটা নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আপনাদের হিন্দু ভাইরা প্রত্যেকটি পূজা মণ্ডপে আপনারা নির্বিঘ্নে উৎসব উদ্দীপনার মাধ্যমে আপনারা আপনাদের পূজা, শারদীয় দুর্গোৎসব পালন করবেন। আপনাদের পাশে বিএনপির অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মীরা আপনাদের পাশে রয়েছে। আপনাদের সব ধরনের সহযোগিতা। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এবং এই মন্দিরে আগামী দিনের পুজো উৎসব করার জন্য আপনাদের সাথে শরীক হয়ে আমি কিছু আর্থিক সাহায্য করতে চাই। সেটা আপনাদের পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে আমি প্রদান করব। আপনাদের সবাইকে, আমি এলাকায় রয়েছি, থাকবো, যে কোনো সমস্যা আমাদের নেতা কর্মীরা, এখানে হালিম গাজী রয়েছে, অত্যন্ত দক্ষতার সাথে আমাদের নেতৃবৃন্দ রয়েছে, বিএনপি সংঘ সংগঠন আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। যে কোনো সমস্যা আমাদের দলের নেতা কর্মীরা আপনাদের পাশে থেকে রাত জেগে আপনাদের পাহারা দেবে, আপনাদের পাশে থেকে কাজ করবে। কোনো সমস্যা হলে আপনারা আমাদের নেতৃবৃন্দকে জানাবেন, প্রশাসনকে জানাবেন।
আগামীকাল টিউনু সাহেবের সাথে আমার বৈঠক রয়েছে রামপালে, আমি সেখানে কথা বলবো। আপনাদের প্রতিনিধিরা থাকবেন, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের পাশে আমরা রয়েছি। আপনারা সুন্দরভাবে আসন্ন শারদীয় দুর্গোৎসবে পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দকে এবং আপনাদের সনাতন ধর্ম অবলম্বী সমস্ত হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অনেক আবেগজড়িত কণ্ঠে তার কিন্তু মূল্যবান কথাগুলো আমাদেরকে বলেছেন। আমরাও দেখেছি কেন তিনি গণমানুষের নেতা, তিনি তার কথার মধ্যে